أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي. وقال رسول الله صلى الله عليه وسلم: الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দিনের উপর চলার জন্য, দিনের উপর টিকে থাকার জন্য ভালো পরিবেশ, ভালো সাথী, ভালো বন্ধুর অনেক প্রভাব। খারাপদের সাথে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায়, খারাপ পরিবেশে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায়, ভালো পরিবেশে থাকতে থাকতে মানুষ ভালো হয়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই মহায় ফরিদউদ্দিন আত্তর রহমতুল্লাহ আলাই বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তোয়ালেহ তোরা তোয়ালেহ কোনাত। ভালো সান্নিধ্য তোমাকে নেককার বানাবে, ভালো সান্নিধ্য, ভালো মানুষের সান্নিধ্য তোমাকে নেককার বানাবে, আর খারাপ লোকের সান্নিধ্য তোমাকে বদকার বানাবে। ভালো মানুষের সাথে সম্পর্ক এটা জান্নাতে যাওয়ার কারণ হবে, আর খারাপ মানুষের সাথে সম্পর্ক জাহান্নামে যাওয়ার কারণ হবে। কোরআনে আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন ভালো মানুষের সাথে সম্পর্কের দ্বারা কি উপকার, আর খারাপ মানুষের সাথে সম্পর্কের দ্বারা কি ক্ষতি। এই ঘটনা কোরআনে আল্লাহ তাআলা বলছেন। সাথে সাথে আল্লাহ তাআলা নেককারদের সাথে থাকার জন্য আদেশও দিয়েছেন। যারা মুত্তাকি পরহেজগার তাদের সাথে সম্পর্ক রাখার জন্য আদেশ দিয়েছেন, এবং যারা অসৎ তাদের সাথে সম্পর্ক না রাখারও আদেশ দেওয়া হয়েছে। এজন্য আমাদের দুনিয়াতে চলতে গেলে সাথী, বন্ধুবান্ধব, পরিবেশ লাগে। আমার দেখতে হবে কার সাথে চললে আমার আখেরাতের ফায়দা হবে, কার সাথে চললে আমার নেক কাজ, আল্লাহর পথে চলার জন্য সহজ হবে, তার সাথে চলতে হবে। আর যার সাথে চললে আমার দ্বীন, ঈমান, আখলাকের ক্ষতি হবে, তার থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, খাঁটি মোমেন ব্যতীত কাউকে বন্ধু বানাবে না। খাঁটি মোমেন ব্যতীত, খালেস মোমেন ব্যতীত কাউকে বন্ধু বানাবে না, যাকে তাকে বন্ধু বানাবে না। কারণ মানুষ বন্ধুর স্বভাব চরিত্রকে অনুসরণ করে থাকে, যেন যাকে তাকে বন্ধু বানানো যাবে না। ভালো মানুষকে বন্ধু বানাইতে হবে,
যার ঈমান ঠিক আছে, আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, আখলাক ঠিক আছে, মুআমালা ঠিক আছে, মুআশারাত ঠিক আছে, ইসলামের 5টা বিভাগের সবগুলো যার ঠিক আছে, তার সাথে বন্ধুত্ব করা, তার সাথে সম্পর্ক রাখা। আর যার এগুলি ঠিক নাই তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, মুত্তাকি ছাড়া অন্য কাউকে খাওয়ানো যাবে না, যাকে তাকে খাওয়ানো যাবে না। হ্যাঁ, কেউ যদি ক্ষুধায় মরে যাইতেছে, এখন না খাওয়াইলে এটা মরবো। হ্যাঁ, কোনো প্রাণীও এমন ক্ষুধার্ত, না খাওয়াইলে তখন তার কষ্ট। যে কোনো প্রাণীরা খাওয়াইতে নিষেধ নাই, কিন্তু মানুষ যারা পাপাচারী, বদকার, কোনো মুত্তাকি লোককে তাকে খাওয়াইতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যদি এমন হয় যে মরে যাবে না খাওয়াইলে, এমন অভাবে পড়ছে, তখন তাকে জান বাঁচা পরিমাণ যতটুক দিলে জান বাঁচা ততটুক খাওয়ানো। এটা রাসূলের এই আদেশ, মোমেন ব্যতীত কাউকে বন্ধু বানাবে না, আর মুত্তাকি ছাড়া অন্য কাউকে খাওয়াবে না। তোমার কষ্টের পয়সা যাকে তাকে খাওয়াবে না। যেন পেশাদার ভিক্ষুকরে ভিক্ষা দেওয়া যাবে না, ভিক্ষারে যে পেশা বানাইছে। হ্যাঁ, কেউ অভাবে পড়ে চাইছে তাকে দেওয়া, অভাবীদেরকে দেওয়া, কিন্তু ভিক্ষাটাকেই পেশা বানাইছে, ভিক্ষা না। এই জন্য আপনাকে আমাকে নির্বাচন করতে হবে, সাথী নির্বাচন করতে হবে, কার সাথে আমি চলবো। তাহলে ভালো সাথী পাই না, তাহলে একা একা চলেন। হাদিসে রাসূল এটাও বলছেন, হাদিসে রাসূল এটাও বলছেন, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু, মন্দ সাথী থেকে একা থাকা উত্তম। সব সাথে যদি মন্দ হয়, সবাই মন্দ, বাস একলা চলো নীতি, কারো সাথে সম্পর্ক নেই। আর ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা, আর যদি নেক সঙ্গী পাওয়া যায় তাহলে একা বসে থাকার চেয়ে নেক সঙ্গীর সাথে বসা ভালো। নেক সাথী পাইলে, নেককার পরহেজগার কোনো সাথী পাইলে তার সাথে বসাটা হলো উত্তম একা বসার থেকে। মন্দ সাথী হলে তার থেকে একা থাকা উত্তম। আর যদি ভালো সাথী পাওয়া যায়, ভালো মজলিস পাওয়া যায়, তাহলে একা থাকার থেকে সেই মজলিসে বসা, এই ভালো সঙ্গীর সাথে বসা উত্তম। কারণ একা থাকলে অনেক সময় শয়তান কি করে, ধোঁকা দেয়। ভালো সাথী যদি হয়, শয়তান ধোঁকা দিলেও সেই ভালো সাথী আমাকে খারাপ কাজ থেকে বাঁচাবে। এই জন্য নেককারদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, এটা খুব জরুরি বিষয়। বদকারদের সাথে, খারাপ লোকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, ভালো লোকের সাথে সম্পর্ক করতে হবে। হাসরের ময়দানে সবচেয়ে বেশি আফসোস যেটা করবে মানুষ, তা হলো মন্দ সাথীর কারণে যারা বিপদগ্রস্ত হবে হাসরের ময়দানে, তারাই সবচেয়ে বেশি আফসোস করবে হাসরের ময়দানে। এমন শুধু আফসোস করবে এরকম না, 2 হাত কামড়াইতে থাকবে। 2 হাত যতটুক পর্যন্ত সে লাগুত পায় তার দাঁত দ্বারা, এতটুক কামড়াইয়া শেষ করে ফেলবে আফসোসে, পরিতাপে। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই বিষয়টা আলোচনা করছেন। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। স্মরণ করো ওই সময় যখন হাসরের ময়দানে জালেমরা নিজের হাত কামড়াবে, নিজের হাতগুলো কামড়াবে আর আফসোস করে বলবে, হায় আমি যদি রাসূলের সঙ্গ যদি আমি কি করতাম, অবলম্বন করতাম, রাসূলের পথ যদি আমি অবলম্বন করতাম, রাসূল যে পথে চলছে সেই পথ যদি আমি অবলম্বন করতাম, রাসূলের সাথী যারা তাদের পথ যদি অবলম্বন করতাম, তাহলে আজকে এই বিপদগ্রস্ত হইতাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। আমরা কতজনকে বন্ধু বানায় রাখছি, কতজনকে প্রিয় বানায় রাখছে, অন্তরে বসায় রাখছে।
কেউ খেলোয়াড়ের অন্তরে বসাইছে খেলোয়াড়ের পাগল। আমাদের দেশে তো এই অবস্থায়, বহু লোক খেলোয়াড়ের পাগল, আর বহু লোক আছে নায়কের পাগল, ওই নায়িকার পাগল। অন্তরের মধ্যে কি করছে? নায়করা বসায় রাখছে বা অমুক নায়িকারা বসায় রাখছে। এরপরে অন্তরের মধ্যে বিভিন্ন জনকে অন্তরের মধ্যে বসায় রাখছে। সর্বনাশ হবে। যার অন্তরে যার মোহাব্বত, কেউ নেতার মোহাব্বত, নেত্রীর মোহাব্বত, নেত্রীর লাগি জান দিয়ে দিব, নেতার লাগি জান দিয়ে দিবে, নেতা নেত্রীর লাগি নেতা নেতৃত্ব। যদি আল্লাহর প্রিয় হয় তাহলে ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর প্রিয় যদি না হয় তার জন্য জান দিয়ে তো সরাসরি জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে। এজন্য হাসরের ময়দানে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। যদি অমুকরে বন্ধু না বানাইতাম, অমুককে যদি অন্তরে বসাইতাম। আমাদের অবস্থা যে অন্তরের মধ্যে যে কত কাউকে বসায় রাখছি। অন্তরের মধ্যে থাকবে আল্লাহ রাসূলের মোহাব্বত, এরপরে যাদেরকে মোহাব্বত করা শরীয়তে বৈধ করছে বা আবশ্যক করছে, মাতা পিতার মোহাব্বত, মাতা পিতাকে মোহাব্বত করা আবশ্যক, নিজের স্ত্রী সন্তানদেরকে মোহাব্বত করা, আল্লাহ রাসূলের পরে ওলামা একরামকে মোহাব্বত করা, তাদের অন্তরে তাদের ভালোবাসা পোষণ করা, তাদেরকে অন্তরে স্থান দেওয়া, সমস্ত আলেমদেরকে মোহাব্বত করা। তাদের বিষয়ে আল্লাহ বুঝবেন, যেহেতু আল্লাহ তাআলা তার মধ্যে ইলম দিয়েছেন। কারণ আলেমরা হলো আল্লাহ তাআলার প্রিয়, প্রিয় দেখেই আল্লাহ তাআলা তার অন্তরে ইলম দিয়েছে। আমলে বাসকম হইতে পারে, কিন্তু যদি ইমানটা নিয়ে যাইতে পারে, বেড়াটা পার হইতে পারে, সব মাফ। কোনো আলেম বদকার হলেও যদি সে ইমান নিয়ে যাইতে পারে, অন্যের হক নষ্ট না করে থাকে, অন্যের হক নষ্ট করলে এর বদলা দিতে হবে, এছাড়া বাকি আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য সম্মিলিতভাবে সামগ্রিকভাবে ওলামা ইকরামকে মোহাব্বত করা, ইলমের কারণে মোহাব্বত করা, সেই মোহাব্বত আমাকে আখিরাতে মুক্তির ব্যবস্থা করবে। যেন তাদেরকে মোহাব্বত করা। এই আফসোস করবে মানুষ যে অমুকরে যদি মোহাব্বত না করতাম, অমুকের সাথে যদি সম্পর্ক না করতাম, তাহলে আজকে এই বিপদে পড়তাম না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। উপরের মাইক দিয়ে বয়ান করে, কিন্তু কি অবস্থা, জায়েজ নাই। আমরা দেশে কত কিছু হয়, ওই মসজিদের উপরের মাইক দিয়ে বয়ান করে মানুষকে ডিস্টার্ব করা। আল্লাহ আকবার। ওই দিকের জানালাগুলি একটু এদিকে কই আবু সালে, এই দিকের জানালাটি বন্ধ করে দাও, আওয়াজ আস। উত্তর দিক দিয়ে দুইটা খুলে দাও, উত্তর দিকে। আল্লাহ আকবার। উত্তর দিকে খুলে দাও, গরম লাগবে। আল্লাহ। বলতেছিলাম যে আফসোস করবে যে লাকাদ আদাল্লানি আনি যিকরি, আমার কাছে তো সঠিক পথ আসছিল, সঠিক আলোচনা আমার কাছে আসছিল, কিন্তু আসার পরেও আমার বন্ধু, আমি যার সাথে আমার সম্পর্ক, সে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে এভাবেই লাঞ্ছিত করে। এই আয়াত নাজিল হয়েছে উকবা ইবনে আবি মুয়িতের ব্যাপারে। উকবা ইবনে আবি মুয়িত মক্কার বিখ্যাত ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, ব্যবসা বাণিজ্য কইরা দেশে আইসা মানুষকে দাওয়াত দেখা হইতো, গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দেখা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছে, রাসূল খানা খায় না, না খায় গেলে শরম, খান না কে,
তুমি ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো, তাহলে খাবো। তখন কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খানা খাইছে। তার বন্ধু ছিল উবাই ইবনে খালফ, সে ছিল না। পরবর্তীতে সে আয়েশা যখন শুনছে তার বন্ধু মুসলমান হয়ে গেছে, তোর সাথে আর কোনো সম্পর্ক নাই, তোর সাথে কোনো সম্পর্ক নাই। বলে, আরে আমি তো অন্তর থেকে মুসলমান হই নাই, মোহাম্মদ আমার বাড়িতে আসছে, না খায়া গেলে শরম, এই জন্য কালিমা পড়ছি। বলে, বিশ্বাস করি না, মোহাম্মদের চেহারার মধ্যে থুতু দিয়ে আসতে হইব, তাহলে বিশ্বাস করুন। এই ব্যাককলে কামি করছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, হাশরের ময়দানে এক একজনের নেতা হবে। যত মানুষ সম্পর্কের কারণে জাহান্নামী হবে, তাদের সামনে থাকবে হলো উকবা ইবনে আবি মুঈত। সে আফসোস করে যে কথাগুলি বলবে, এইগুলি কোরআন শরীফ আল্লাহ তাআলা আয়াত বানাই দিছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সতর্ক, যে সবাই কি হয়ে যাও, এরকম খারাপ সম্পর্ক থেকে নিজেদেরকে রক্ষা করো, মন্দ সম্পর্ক থেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর কৃষ্টি কালচার, বন্ধুর আচার আচরণকে সে কি করে, ফলো করে। অতএব ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তুমি বন্ধু কাকে বানাবে, বন্ধু কাকে বানাবে চিন্তা করা উচিত। এই জন্য বর্তমানে সম্পর্কের কারণে বহু মানুষ এদিক সেদিক। জাহান্নামে যারা যাবে, দুনিয়ার মানুষ 4 কারণে জাহান্নামে যাবে। তার মধ্যে একটা কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সাথে আমিও সমালোচনা করতাম। কিছু লোক আছে ইসলাম সম্পর্কে সমালোচনা করে, আলেম উলামাদের সম্পর্কে সমালোচনা করে, আর এটা খুব মজা লাগে। আলেম উলামাদের সমালোচনা, ইসলামের সমালোচনা, নবী রাসূলদের সমালোচনা, বলে এই যারা এগুলি করবে ওরা জাহান্নামে যাবে। এই সমালোচনা যারা করবে আলেম উলামাদের, ইসলামের বিধিবিধানের, তাদের ঠিকানা জাহান্নাম হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন যে আমরা যেন কখনো কোনো খারাপ মানুষের সান্নিধ্যে, পথভ্রষ্ট লোকেদের সান্নিধ্যে যেন আমরা না যাই, তাদের থেকে যেন আমরা দূরে থাকি। কোরআনে ঘটনা বর্ণনা হয়েছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে মেহমানদারি হবে, বিশাল মেহমানদারি, বন্ধু বান্ধবরা বসে আড্ডা দিবে, জান্নাতের মধ্যে এই ব্যবস্থা থাকবে। সূরা সাফফাতের মধ্যে আছে, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। তো তারা গোল হয়ে বসে জান্নাতের বিভিন্ন নাজ ও নিয়ামত, ফল ফ্রুট খাবে। সেখানে জান্নাতের হুরেরা থাকবে, জান্নাতের গেলমানেরা থাকবে, তারা থাকবে, বিভিন্ন ধরনের খানা পরিবেশন করবে, পয়সা গল্প হবে, আলোচনা হবে। এর মধ্যে ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন, এরে আমাদের বন্ধুদের আড্ডার মধ্যে তো অমুকরে পাইতেছি না, অমুক তো নেই, অমুক তো আমাদের সাথে নাই। দুনিয়াতে তো একসাথেই কি করছি, এরকম আড্ডা সাড্ডা দিছি, গল্প গুজব করছি, অমুক গেল কই, অমুক তো নাই। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে তো এই কথা বলতো, এই মৌলবীরা কয় যে এগুলি বিশ্বাস করো তুমি, এগুলি তুমি বিশ্বাস করো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, আমরা মরে গেলে মাটিতে পরিণত হয়ে যাব, আবার হাসরের ময়দানে উঠব, আবার আমাদের হিসাব কিতাব হবে, বদলা দেওয়া হবে, এইগুলি কি তোমরা বিশ্বাস করো? যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। এই মৌলবীদের কথায় তোমরা এগুলি বিশ্বাস করো? এই বন্ধু এই কথা বলতো। বলে এই বন্ধুটারও তো দেখতেছি না, কই আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা হাল আনতুম মুত্তালিউন, আল্লাহ বা ফেরেশতারা বলবে, বন্ধুরে দেখবার চাও?
যে বন্ধু তোমাদের সাথে এরকম কথাবার্তা বলতো, আখেরাতের বিষয়ে সমালোচনা, ওলামা একরামের ওয়াজ নসিহতের ব্যাপারে সমালোচনা, এগুলি যারা করতো, সেই বন্ধু যে বন্ধু করতো, দেখতে চাও? কাল হাল আনতুম মুত্তালিউন, তুমি কি দেখবে তাকে? তাহলে হ্যাঁ, কই আছে দেখি। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। তখন এই জান্নাতে যে বৈশা তারা গল্প গুজব করতেছে, এখান থেকেই দেখানো হবে যে জাহান্নামের জাহান্নামের মাঝে সে কি করতেছে? আগুনে জ্বলতেছে। জাহান্নামের মাঝে আগুনে জ্বলতেছে। তখন বলবে ক্বালাত আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম, তুমি তো আমাদেরকেও একবার ধ্বংস করার নিকটবর্তী নিয়ে গেছিলে। এই বাজে কথা বলে, সমালোচনা করে একসাথেই যেহেতু চলতাম, আমাদেরকে তো একবারে ধ্বংসের পথে নিয়ে গেছিলে। ওয়ালাউলা নিয়ামাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমাদের উপর যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকতো, তে আমরাও তোমার বিশ্বাসে বিশ্বাসী হইয়া জাহান্নামে জ্বলতাম। আল্লাহ তাআলা ঘটনা কোরআন শরীফে শোনাইছেন। কেন? যে আমরা যেন অসৎ সঙ্গ ত্যাগ করি, অসৎ সঙ্গ যেন আমরা ত্যাগ করি, ভালো লোকের সাথে যেন চলি। এটা খুব কঠিন জিনিস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে, বন্ধুত্ব আছে, এগুলি দুশ্মনে পরিণত হবে। বন্ধুত্ব দুশ্মনীতে পরিণত হবে, আর বন্ধুগুলি দুশ্মনে পরিণত হবে হাসরের ময়দানে। ইল্লাল মুত্তাকিন, তবে যদি বন্ধু মুত্তাকি হয়, বন্ধু যদি মুত্তাকি হয়, তাহলে এটা উপকারে আসবে। যেন বন্ধু যদি মুত্তাকি হয় তাহলে উপকার আসবে, আর যদি মুত্তাকি না হয় তাহলে দুশ্মনে পরিণত হবে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বলেন, কিয়ামত একদিন হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করছো কি? বলে, প্রস্তুতি তেমন কিছু নাই, তবে আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি। আল্লাহ রাসূলকে মহব্বত করি, খুব বেশি আমল টামল আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো হাসরের ময়দানে তার সাথী হবে। যাতে মহব্বত করো তার সাথী হবে হাসরের ময়দানে, জান্নাতে পাশাপাশি থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের জবান থেকে এই বাণী শোনার পরে সাহাবা একরাম এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে যে ইসলাম গ্রহণের পরে কোনো বিষয়ে আর এত আনন্দিত হয়নি। তো মহাব্বত, অনেক মানুষ আমলে পিছে, কিন্তু মহাব্বতে অগ্রগামী। সে আল্লাহওয়ালাদের মতো হইতে পারে না, কিন্তু আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করে, নিরঙ্কুশভাবে আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করে। বলে এই মহাব্বত হাসরের ময়দানে তাকে আল্লাহওয়ালাদের সঙ্গী বানাবে। এক কবি বলছে, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, আমি নেককারদেরকে ভালোবাসি যদিও আমি নেককার না। নেককারদেরকে আমি ভালোবাসি যদিও আমি কিনা নেককার না। কেন? লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, যে সম্ভাবনা আছে নেককারদের ভালোবাসা আমাকে কি বানায় দিবে? নেককার বানায় দিবে, ভালো বানায় দিবে, নেককারদের সাথী সঙ্গী বানায় দিবে। এজন্য ভালো মানুষের সাথে সম্পর্ক। মন্দ মানুষ, খারাপ মানুষ ভালো মানুষের সান্নিধ্যে গেলে সে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এই জন্যই পীর বুজুর্গদের যে মেহনত, আল্লাহওয়ালাদের কাছে যে আমরা যাইতে বলি, এটা কোরআন শরীফের আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে থাকো, তাদের সাথী হও।
নসবের আয়াত ওয়াকুনু মা'আস সাদিকিন, এই আয়াত বোঝায় যখন আল্লাহ তাআলার এই বাণী যার কাছে যখন পৌঁছবে যে সত্যবাদীদের সঙ্গী হও, তাদের সাথে থাকো, যার কাছে এই আয়াত যখন পৌঁছবে তখন থেকে নিয়ে মওত পর্যন্ত কোনো খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। কোনো খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে সেই সম্পর্ক আমাকে বদদিনী থেকে রক্ষা করে সঠিক জায়গায় নিয়ে আসবে। আপনি দেখেন আমাদের দেশে যে সকল মানুষকে একটু দিনদার পাবেন, দিনের ওপর চলে, হয় তারা তাবলীগের সান্নিধ্যে গেছে অথবা কোনো আল্লাহওয়ালার মুরিদ, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে আছে। তালাশ করে দেখবেন, হয় কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, নাইলে তাবলীগের সাথে সম্পর্ক। তার চালচলন আমল আখলাক একটু ভিন্ন রকম। আর যাদের আল্লাহওয়ালাদের সাথেও সম্পর্ক নাই, তাবলীগের সাথেও সম্পর্ক নাই, এরা হলো গাছের ছিঁড়া পাতার মতো, গাছের ঝরা পাতার মতো। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই দৃষ্টান্তই দিচ্ছে। গাছের পাতা যেটা ঝরে যায় গাছের থেকে, ওইটা কি হয়? তাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। গাছের থেকে যে পাতা পড়ে যায়, বাতাসে বাইরে এদিক নেয় সেদিক নেয়, সেদিক নেয়, কত দিকে নেয়, কত দূরে নিয়ে যায়। কেন? গাছের সাথে তার সম্পর্ক নাই। তদ্রুপ হক জামাতের সাথে, হক্কানি আলেমদের সাথে, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যাদের সম্পর্ক না থাকবে, তাদেরকে শয়তান যে কত গাড়ে নিয়ে যাবে, কত জায়গায় নিয়ে যাবে। এই যাইব ল্যাংডার কাছে, দেখি হেন কিছু পাইনি, এই যাইব অমুক মাজারে, দেখি হেনে কিছু পাইনি, হে যাইব তমুক মাজারে, এরপরে এই দরবারে, হেই দরবারে, হেই দরবারে। কোরআন শরীফে আছে, বলে গাছের জরা পাতাকে যেমন বাতাসে বাইরে এদিক সেদিক নেয়, বলে ওই সঠিক জায়গায় যাদের সম্পর্ক নাই তারা শয়তানে কি করবে, এক একবার এক এক জায়গায় কি করবে, নেবে, দৌড়াবে খালি, হেন যাও হেন যাও হেন যাও। আমাদের মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেবের মতো কত বন্ডদের কাছে যে গেছে, কার কাছে গেলে ক্ষমতাটা স্থায়ী হবে? কোনো বন্ড আর ক্ষমতা রাখতে পারল না, দুই মহিলায় টাইম ধরে নামাই আলিস। এই তো শয়তান যদি আপনার আমার সম্পর্ক ভালো জায়গায় না হয়, গাছের পাতার সম্পর্ক যদি গাছের সাথে না হয়, এটাকে যেমন বাতাসে ওড়ায়, যদি আপনার আমার সম্পর্ক যদি কোনো আল্লাহওয়ালার সাথে বা কোনো খাঁটি দ্বীনি মেহনতের সাথে যদি আপনার আমার সম্পর্ক না হয়, তা আমাকেও বাতাসে কি করবে, ঘোরাবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, বিভিন্ন দিকে ফালবে, শেষ পর্যন্ত একবারে জাহান্নামের গর্তে নিয়ে ফালবে। এই জন্য সম্পর্ক বড় জিনিস। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। দ্বীনের উপর, বর্তমানে দ্বীনের উপর চলার জন্য সহজ পদ্ধতি এইটাই, সহজ পদ্ধতি এইটাই যে আপনি কোনো হক জামাতের সাথে বা কোনো হক্কানি ব্যক্তির সাথে আপনার সম্পর্ক করতে হবে। এর বাহিরে আপনি যদি চলেন, আপনাকে শয়তান বিভিন্ন ঘাটের পানি খাওয়াবে। কত বদ্দিনী যদি আলেমও হয়, তার থেকেও বদ্দিনী প্রকাশ পাবে, কত কিছু করবে। এই জন্য আমরা দেখি কোন আলেমের কোনো আল্লাহওয়ালার সাথে নিসবত আছে, সম্পর্ক আছে, আর যার কোনো আল্লাহওয়ালার সাথে নিসবত নাই, কোনো আল্লাহওয়ালার পরামর্শ চলে না, হ্যাঁ যে কত কিছু আবিষ্কার করবে, কত মাসলা কত কিছু আবিষ্কার করবে, নিজে মুস্তাহিদ হয়ে বয়ে থাকবে। যেন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক খুব জরুরি বিষয়। ভারতের বিখ্যাত জাতীয় কবি ছিল জিগার মুরাদাবাদী, জাতীয় কবি। ট্রেনে যাইতেছে, খাজা আজিজুল হাসান মাজজুব, তিনি একজন ডিসি ছিল, ডিসি ইংরেজ আমলে, ডেপুটি কালেক্টর ডিসি ছিল।
তো ওনার লগে ট্রেনের মধ্যে দেখা। এখন জিগার মোরাদাবাদী কয়, আরে আপনি এমন হুজুর হলেন কেমনে? ইংরেজ সরকারের ডিসি ওই লোক পেয়ে যায় না। ইংরেজ সরকারের ডিসি আপনি এমন হইলেন কেমনে, হুজুর হইলেন কেমনে? এত বড় দাড়ি, এরপরে মাথায় টুপি, গায়ে জামা, আল্লাহ। তখন তিনি বলেন যে আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তখন তো রহমতুল্লাহ আলাই না, তখন ছিলেন থানভী রহমতুল্লাহ আলাইয়ের সান্নিধ্যে কিছুদিন ছিলাম, ওনার কাছে গেছি। ওনার কাছে যাওয়ার কারণে আমার এই পরিবর্তন। তখন জিগার মোরাদাবাদী বলল যে আমার কি যাওয়ার অনুমতি আছে? জিজ্ঞেস করে লই। যদি অনুমতি দেয় এটাও বললেন যে আমি তো মদ ছাড়া থাকতে পারি না, আমি কিন্তু শরাবের বোতল সাথে নিয়ে যাব, কারণ এটা না খায় থাকতে পারি না। বলে আচ্ছা জিজ্ঞেস করি। তো পরবর্তীতে আজিজুল হাসান তিনি থানভী রহমতুল্লাহ আলাইকে বললেন যে জিগার মোরাদাবাদী আপনার দরবারে আসতে চায়, তার কি আসার অনুমতি আছে? বলে হ্যাঁ, এটা তো হাসপাতালের মতো, সব রোগীদেরই আসার কি আছে, অনুমতি আছে, কোনো সমস্যা নাই। সে তো বলছে যে শরাব পান করা ছাড়া থাকতে পারে না, শরাব নিয়ে আসবে। যদি শরাব নিয়ে আসে আসুক, কিন্তু যেহেতু খানকাটা জাতীয় প্রতিষ্ঠান, শরাব নিয়ে আসলে সে এখানে থাকতে পারবে না, সে আমার বিশেষ মেহমান হিসাবে আমার বাসায় থাকবে। বিশেষ মেহমান হিসাবে কই থাকবে? বাসায় থাকবে, এখানে থাকা যাবে না। তো এইটা যখন জানানো হলো জিগার মোরাদাবাদীকে, তখন সে আসলো, থানভী রহমতুল্লাহ দরবারে আসলো। তা আইসা 3 দিন, মাত্র 3 দিন খানকায় রয়েছে, মদ আর আনে নাই। পরিবেশ তো লাগবো, মদ খাওয়ার পরিবেশ তো লাগবো। 3 দিন থাইকা এরপরে সে এখান থেকে চলে গেছে, থানভী রহমতুল্লাহর কাছে মুরিদ হয়ে চলে গেছে। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছে যে আল্লাহ জীবনে আর শরাবে মানে আমি হাত দিব না। এই অবস্থা, 3 দিন পরিবর্তন হয়ে গেছে। এরপরে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, মারাত্মক ধরনের অসুস্থ হয়ে গেছে। সরকার তাড়াতাড়ি বোর্ড বসাইছে ডাক্তারদের বোর্ড বসে, এরপরে কি করা যায়, কেমনে সুস্থ রাখা যায়, সব ডাক্তাররা বলল যে হঠাৎ করে মদ পান করা ছেড়ে দেওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে। এখন তার জন্য জরুরি হলো মদ খাবে, আস্তে 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 কমাবে, এইভাবে ছাড়তে হবে। এখন ডাক্তাররা যখন এই কথা বলছে, বলার পরে বলেন যে আমি যদি মদ খাই, আপনারা যেমনি বলছেন, এইভাবে কতদিন বাঁচবো? বলে হয়তো কমপক্ষে আরো 10 বছর বাঁচবেন। আর যদি না খাই, না খাইলে আপনি কি করবেন? কয়েকদিনের ভিতরে মরে যাবেন। তখন এই জিগার মোরাদাবাদী জবাব দিছে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত অবস্থায় 10 বছর বাঁচার চেয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়া এখন মরে যাওয়াটা আমার জন্য ভালো। হিম্মত কাহাকে বলে? কেমনে আসলো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথে সামান্য সহবত, সান্নিধ্য, আল্লাহ ওয়ালার সান্নিধ্য তাকে এরকম ইমান, এমন মজবুত ইমান, হিম্মত আল্লাহ তাআলা তাকে দান করছে, এমন কথা বলছে। ডাক্তাররা নিরাশ হয়ে চলে গেল, আল্লাহ তাআলার রহমত তার দিকে মোতাবাজ্জ হলো, সে সুস্থ হয়ে গেল। এরপরে সে হজ করছে, আল্লাহ ওয়ালা হয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য মানুষকে এত উপরে ওঠায়। এই খাজা আজিজুল হাসান আপনারা চিনবেন না, কিন্তু ওলামা একরামের সামনে তার নামটা বললে ওলামা একরামের শরীরে লোম দাঁড়ায় যায়। এমন এক ব্যক্তি, এমন এক আজীব ব্যক্তি। তার অনেক লেখনী আছে, আমার কাছে বিশাল বড় কিতাব একটা,
সে আল্লাহর পাগল হয়ে যে বিভিন্ন উর্দু কবিতা এগুলি লেখছে, বলছে, কিতাব আকারই আছে। আল্লাহ ওয়ালাদের সোহবতে, ভালো মানুষের সোহবতে মানুষ কি হয়? ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যাদের কাছে পাঠাইছে এরা কেমন মানুষ ছিল? যাদের কাছে রাসূলকে পাঠাইছে এরা কেমন মানুষ ছিল? দুনিয়ার মধ্যে সবচেয়ে অশৃঙ্খল ছিল এরা। না এদেরকে রোম সাম্রাজ্য এদেরকে শাসন করত, না পারস্য সাম্রাজ্য এদেরকে শাসন করত। এরা এত অশৃঙ্খল জাতি ছিল যে কেউ তাদেরকে শাসন করত না। আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আর এই লোকগুলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের আদর্শ হয়ে গেছে, সাধারণ আদর্শ। আমাদের ঈমান যদি তাদের ঈমানের মতো হয় তাহলে গ্রহণযোগ্য, নাইলে গ্রহণযোগ্য না। আমাদের আমল আখলাক সব যদি তাদের মতো হয় তাহলে গ্রহণযোগ্য, নাইলে গ্রহণযোগ্য না। কেমন আদর্শ আল্লাহ তাআলা, মানে তারা রাসূলের সান্নিধ্যে থেকে তারা কেমন আদর্শ হয়েছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আল্লাহ তাআলার বাণী। সাহাবা একরাম যেভাবে ঈমান আনছে, সাহাবা একরামকে বলতেছেন আল্লাহ, তোমরা যেরকম ভাবে ঈমান আনছো পরবর্তী আনেওয়ালারা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে কি হবে? তাদের ঈমান গ্রহণযোগ্য হবে, তারা হেদায়েত পাবে। তা আমি হেদায়েত পাওয়ার জন্য, আমার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সাহাবা একরামের ঈমানের মতো ঈমান লাগবে। পৃথিবীর সবচেয়ে অশৃঙ্খল মানুষগুলো রাসূলের মেহনতে, রাসূলের সান্নিধ্যে এমন আদর্শ হয়েছে যে আমার ঈমানের জন্য তারা আদর্শ। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। এই আয়াত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি আমলে আখলাকে সাহাবা একরামের মতো হয়, তা আমাদের আখলাক যদি সাহাবা একরামের আখলাকের সাথে মিলে, আমাদের আমল যদি সাহাবাদের আমলের সাথে মিলে, তাহলেই জান্নাত পাবো, অন্যথায় জান্নাত পাওয়া যাবে না। কি পরিমাণ আদর্শ তারা হয়েছে! রাসূলের সান্নিধ্য, রাসূলের সহবত, সান্নিধ্য মানুষকে মর্যাদাবান করে। সহবত, সান্নিধ্য মানুষকে দামি বানায়। প্রত্যেকটা মানুষ, পৃথিবীর বড় বড় ওলামা একরাম যারা, তারা যে এত বড় বড় ব্যক্তি হলো, দেখবেন তাদের জিন্দিগিতে যে তারা আরেকজন ব্যক্তির সান্নিধ্যে থাইকা নিজেকে পরিশুদ্ধ করছে, যার কারণে তার দাম বেড়ে গেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ওলামা একরাম বলেন যে নবুয়তের দরজা যদি চালু থাকতো, নবুয়তের দরজা যদি চালু থাকতো আমাদের নবীর পরে, তাহলে থানভী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা দিয়েছিলেন যে নবী হওয়ার যোগ্য। কিন্তু যেহেতু নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গেছে, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে তিনি কিতাব লেখেন নাই, এমন কোনো বিষয় নেই। সব বিষয়ে তিনি কিতাব লিখছেন, হাজারেরও অধিক কিতাব তিনি লিখছেন, এত কাজ করছেন। তিনি মুজাদ্দিদ, এত বড় ব্যক্তি হয়েছেন, এত কাজ করছেন। কখন? যখন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে গেছেন, ওনার সোহবতে যখন গেছেন, ওনার সান্নিধ্যে যখন গেছেন, বাস আল্লাহ তাআলা এমন চমকাইছেন। হাজী সাহেব রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, এরপরে কাসিম নানতবী, ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাই, ভারতের বিখ্যাত এই ওলামা একরাম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সোহবতে গিয়া তারা এত দামি হয়েছেন যে সারা পৃথিবী এখন তাদের নাম নেই। থানভী সাহেবের লেখনী সারা তো বয়ানই করা যাবে না। যত বয়ান ওলামা একরাম করে সব থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এগুলি লেখা আছে। এত দামি হয়েছে আরেকজনের সান্নিধ্যে যায়। জন্য আপনাকে আমাকে ভালো মানুষের সান্নিধ্য অবলম্বন করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করো। আর তাকওয়া পাবে কই? আল্লাহওয়ালাদের কাছে পাবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহাব্বত আছে, বলে তাদের কাছে তাকওয়া পাবে, তাদের কাছে আল্লাহর ভয় পাবে, আল্লাহর মহাব্বত পাবে। সেখান থেকে এটা নিয়ে আসো।
কোনো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই, তাবলিগের সাথে সম্পর্ক নাই, মুত্তাকি হয়ে গেছে। কারোর সাথে সম্পর্ক নাই, মুত্তাকি হয়ে গেছে ভাবেন না। কারণ তাকওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত লাগাইছেন, মুত্তাকিদের সাথে থাকতে হবে। আপনি ডাক্তার হইবেন, আরেক ডাক্তারের সাথে ইন্টার্নি করা ছাড়া? ডাক্তার হইতে হলে ডাক্তারের কাছে কি করতে হয়? প্রশিক্ষণ নিতে হয়। আপনি ইঞ্জিনিয়ার হইবেন, আরেক ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়। আপনি দুনিয়ার যেটাই হন, ব্যবসায়ী হবেন, আরেক ব্যবসায়ীর কাছ থেকে আপনার প্রশিক্ষণ নিতে হবে। যেটাই করেন, এই বিষয়ে যে পারদর্শী তার থেকে আপনার প্রশিক্ষণ নিতে হবে। আপনি আল্লাহওয়ালা হবেন, আল্লাহওয়ালাদের সান্নিধ্য থেকে প্রশিক্ষণ নিতে হবে, তাহলে আল্লাহওয়ালা হইতে পারবেন। নিজে নিজে আল্লাহওয়ালা হয়ে যাবো, অত সস্তা না। নিজে নিজে আল্লাহ হয়ে গেলে, আল্লাহওয়ালা হয়ে গেলে শয়তান যে কোন দিকে নিবে। এজন্য হাদিস আছে, রাসূল বলেন, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকি শয়তানের কাছে 1000 আবেদের চেয়ে আরো কঠিন, আরো শক্ত। 1000 আবেদকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য কোনো বিষয় না, কিন্তু একজন আলেমকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য অনেক কষ্টের বিষয়। কিতাবে ঘটনা লাগছে, এক বুজুর্গ একা একা বুজুর্গ হয়েছে, নফল ইবাদত বন্দেগী সব কিছু কইরা, রোজা রোজা রাইগা বহুত বড় বুজুর্গ হয়ে গেছে। আর বুজুর্গ হইয়া লোকালয় ছেড়ে জঙ্গলে ইবাদত বন্দেগী করে। হঠাৎ করে একদিন মাদ্রাসার ছাত্রর লগে দেখা হয়েছে। ছাত্রর লগে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে দেখে যে একটা চোখ সে আটাতে বন্ধ করে দিচ্ছে। চোখ কটা? 2টা। আল্লাহ তো অপব্যয় করতে না করছে, অপব্যয় করতে না করতে চোখ একটা হইলে চলে, দেখা যায়। একটারে কি করছে? ভালো করে আটাতে কি করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। সে অপব্যয় করবো না, একটা বন্ধ করে দিচ্ছে। বহুত বড় আবেদ বুজুর্গ, কিন্তু কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে বুজুর্গ হয় না, একলা একলা বুজুর্গ হয়েছে। এখন ছাত্ররা কইতে, আপনি নামাজ পড়েন না? পড়ি তো। উজু করেন না? করি তো। কত বছর ধরে? 30 বছর যাবত। তাহলে আপনি 30 বছরের একটা নামাজ হয়নি। কি বলেন, উজু হয়েছে? 30 বছরের উজু হয়েছে? তখন এই যে পুরা মুখ ধুইতে হইব বালা করে উজুর মধ্যে, শিখলেন কই? কয়জন কিতাব পড়ে শিখছেন? মৌলবীদের কাছে হুন্যা হুন্যা শিখছেন? 30 বছরের বুজুর্গি সব শেষ, সব আমল শেষ, কোনো নামাজেই তারা হয়নি। আমাদের নরসিংদী যখন আমি ছিলাম, এক ড্রাইভার ছিল, গনি ভাই ডাকতাম। সে এই যে বইয়া জিকির শুরু করছে, এত জিকির করতো, মানে সীমাহীন জিকির। ভালো, ও জিকির করা তো ভালো, কোনো খারাপ কাজ না। আমি বললাম, ভাই আপনি জিকির করতেছেন ঠিক আছে, তবে কোনো আল্লাহওয়ালার কাছে বায়াত হন, বায়াত হইয়া তারপরে কি করেন? ওনার পরামর্শ অনুযায়ী জিকির করেন। আমি আল্লাহর জিকির করবো, বায়াত হবো কেন? কোরআনে জিকিরের কথা আছে, আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি জিকির করো, তো বেশি বেশি জিকির করবো, আল্লাহওয়ালার কাছে যাবো কোন কামে? ঠিক আছে। এখন কয়দিন পরে কানের ভিত্তে খালি মেয়েরা কথা কয়। কানের ভিত্তে কি কয়? মেয়েরা কথা কয়। মানে একা বইয়ে থাকলেও কানের ভিত্তে মেয়েরা কথা কয়, যে ভাই থাকে নামাজের ভিত্তে খারইছে না, কানের ভিতরে মেয়েরা কথা কয়। এখন তো সর্বনাশ। এখন কালো হুজুর এই ঘটনা, আমার কানে খালি মেয়েরা কথা কয়, মেয়েদের কথা শোনা যায়, খারাপ কথা, বালা কথা, বিভিন্ন খালি কথা। আমি কিন্তু আপনারা আগেই করছিলাম যে নিজে নিজে মাত বরিয়ে করে এত জিকির করেন না, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে থাইকে পরামর্শে জিকির করেন। এখন কলে তাও আল্লাহর কাছে যাবে না, কিন্তু চলতেছে এই অবস্থা। পরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে পরে কোনো আল্লাহওয়ালার কাছে গেছে। এই আল্লাহওয়ালা কইছে, আপাতত জিকির বন্ধ রাখো, কিছুদিন জিকির কি করো, এই অ্যান্টিবায়োটিক বেশি খেয়াল লাগিব, সমস্যা হইব না? কিছুদিন জিকির বন্ধ রাখো। কিছুদিন জিকির বন্ধ রাখার পরে এরপরে আস্তে আস্তে কানের থেকে আওয়াজ গেছে, এরপরে তাকে পরিমিত জিকিরের আমল দেওয়া হয়েছে। এই যে নিজে নিজে আল্লাহওয়ালা বুজুর্গ, এটা হওয়া যায় না, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্য লাগে।
এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, কোনো সত্যবাদী সাদিকিন খাঁটি আল্লাহওয়ালা যারা ভালো মানুষ তাদের সান্নিধ্য অবলম্বন করো। সাহাবা একরাম এত দামি হয়েছেন রাসূলের সান্নিধ্যে, রাসূলের সোহবতে। কোনো সাহাবীর নামের আগে দেখি নাই আল্লামা লাগায়, দেখছেন কোথাও কোনো কিতাবে কোনো সাহাবীর নামের আগে দেয়া? আমাদের হুজুরদের নামের আগে দেয় কত কিছু। আর বাংলাদেশের এক বন্ড হিসাব, তার নামের আগে দেয় 31টা লকব। কয়টা লকব? 31টা লকব, যার একজনও পৃথিবীতে নাই। হ্যাঁ, ইমামে আজম, তার নামের আগে দেখি লাগাইছে ইমামে আজম বলতে হারা দুনিয়া বানিয়ে দিয়েছে মা বাহনেবা। আর হ্যাঁ নামের আগে লাগাইছে কি? ইমামে আজম লাগাইছে। 31টা লকব। আমাদের হুজুরদের নামের আগে দেখে কত কিছু পাবলিক লাগায়, বুঝতে, কিন্তু কোনো সাহাবীর নামের আগে আছে এগুলি? কোনো লকব নেই। আবু বকর সিদ্দিক মৌলানা ছিলেন না? মুফতি ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? কই শাইখুল হাদিস ছিলেন না? ওনার নামের আগে মুহাদ্দিসও নাই, মুফতিও নাই, কিচ্ছু নাই। কে? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান। তাদের নামের আগে পিছে কোনো লকব নাই। তাদের লকব একটাই, তারা আল্লাহর রাসূলের সান্নিধ্যপ্রাপ্ত, আল্লাহ রাসূলের সাহাবী। এই মোবাইল ধরছে কেন? তাদের লকব একটাই, তারা সাহাবী, আল্লাহ রাসূলের সোহবত প্রাপ্ত, তাদের সান্নিধ্য প্রাপ্ত। এই যে একটা লকব, এইটাই দুনিয়ার সমস্ত যোগ্যতাকে নিচে ফেলায় দিছে। যে ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র জীবনে একবার দেখা হয়েছে, কিছু সাহাবী এমন আছে জীবনে কয়বার রাসূলুল্লাহকে দেখা হয়েছে? একবার সাক্ষাৎ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে রাসূলের সাথে ক্ষণিকের সান্নিধ্য, সামান্য সময়ের সান্নিধ্য, এই ক্ষণিকের সান্নিধ্য তাকে এত মর্যাদায় এত উপরে উঠাইছে যে সারা দুনিয়ার সাহাবীদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত ওলি বুজুর্গ, সবার ওলি বুজুর্গি একসাথে করলেও ওই সাহাবীর মর্যাদায় পৌঁছতে পারবে না, যে ক্ষণিকের জন্য আল্লাহ রাসূলের সান্নিধ্য প্রাপ্ত। ঠিক এরকমই সাহাবা একরামের পর থেকে তাবিঈদের মর্যাদা ছিল। কেন? তারা সাহাবাদেরকে দেখছে। তাবিঈদের মর্যাদা ছিল কেন? তারা তাবিঈদেরকে দেখছে। এর পরবর্তী দিনের মর্যাদা কেন? যারা তাদেরকে দেখছে। ইমামদের মধ্যে ইমাম আবু হানিফার মর্যাদা এত বেশি কেন? যে তিনি তাবিঈ ছিলেন, তিনি সাহাবা একরামকে দেখছেন। 20 জন সাহাবা একরামের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, তাদের কাছে ইলম আহরণ করছেন। তো এইভাবে আপনি পরবর্তীতে এসে দেখেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি যাদেরকে এজাজত দিয়ে গেছিলেন, খেলাফত দিয়ে গেছিলেন, তাদের মর্যাদা কত ছিল। সর্বশেষ ওনার খলিফাদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করছেন হযরত মাওলানা আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি 24 বছর বাংলাদেশে আসছেন। এই আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি এই থানভী সাহেবের সোহবতের কারণে সারা পৃথিবীর সমস্ত ওলি বুজুর্গদের মাথার তাজ ছিল। মক্কা মদিনার আলেম কোন আর দুনিয়ার যে কোনো জায়গার আলেম কোন, মক্কা মদিনায় গেলেও ইমাম সাহেবরা আইসা তাদের সামনে আত্মীয়ত সুরতে বসে থাকত। এত দামি, এত মর্যাদা কেন? যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবত প্রাপ্ত। এরকম এখনও দেখেন যারা যেখানেই, আমি তো কোনো যোগ্যতা নাই, কিন্তু যেখানেই যাই যদি খালি এতটুকু পরিচয় পায় যে প্রফেসর হজরতের সাথে ওঠা বসা করছে, তাহলেই অনেক সম্মান করে, অনেক সম্মান দেয়। এই ফেনী রশিদিয়া গেলাম কয়েকদিন আগে, রশিদিয়ার যে মাওলানা মামুনুর রশিদ সাহেব, শহীদুল্লাহ সাহেব, বহুত বড় আলেম, পাকিস্তানের রশিদ আহমদ সাহেবের খলিফা, বিশাল মাদ্রাসা, 6000-এর উপরে ছাত্র, অনেক আলেম আলামা বসা। আমি গেছি উত্তরার ফয়জুল্লাহ সাহেব গেছে। তো ফয়জুল্লাহ সাহেব আমার তো হজর আগেতেই চিনে, ফয়জুল্লাহ সাহেব বলে দিচ্ছে, প্রফেসর হজরতের সম্পর্ক বলে দিচ্ছে। সাথে সাথে আমাকে ওনার পাশের চেয়ারে বসাইছে, ওনার পাশের চেয়ারে বসায় মেহমানদারি করছে। কেন? আমার খেলা স্যাপ যত যে গেলেন বলে সম্মান দিল কিসের কারণে? এই প্রফেসর হজরতের কারণে। এই জন্য ভাই, দুনিয়াতেও সম্পর্ক, সম্মান
সম্পর্কের কারণে হবে, আখেরাতেও কি হবে? সম্পর্কের কারণে কি হবে? সম্মান মর্যাদা বাড়বে। এই জন্য এমন লোকদের সাথে সম্পর্ক রাখা যাবে না যার সাথে আল্লাহর সম্পর্ক নাই। আর আল্লাহর সাথে যার সম্পর্ক আছে তার সাথেই আমার কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। তাহলে দিনের উপর চলা সহজ। বর্তমানে ফিতনার জমানায় সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার একটাই পদ্ধতি যে খাঁটি আল্লাহ ওয়ালা এবং খাঁটি দ্বীনি মেহনতের যে জামাত আছে ওইটার সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হবে। অন্যথায় গাছের পাতা ছিঁড়ে গেলে বাতাসে যেমন ঘোরায় এদিক সেদিক নে, আমাকেও শয়তান এদিক সেদিক নিবে, শেষ পর্যন্ত আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি আল্লাহ ওয়ালাদের সাথে, খাঁটি জামাতের সাথে সম্পর্ক রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।